আগের দিন তোমরা দেখতেই পেয়েছিলে আমরা মাওলিন লং গ্রামে গিয়েছিলাম। এটা এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। তো সেটা তো তোমরা অলরেডি দেখেছো, তাই তারই একটা ক্লিপিংস অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। সো হে গাইজ, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো ওখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করার জন্য পাশেই একটা হোটেল ছিল, তো সেখানে চলে গেছিলাম। কারণ তোমরা দেখেছিলে আমরা সেদিন 6:30 নাগাদ বেরিয়ে গিয়েছিলাম। তো পুরো একদম ছুঁচোয় পেটে ডন মারছিল। তো বেরিয়ে তাই আমরা আর কিছু না ভেবে এই একটাই হোটেল খুলেছিল, তো সেখানে আমরা ঢুকে পড়েছিলাম। সবার জন্য কচুরি অর্ডার করে দিয়েছিলাম এবং আমাদের জন্য নিয়েছিলাম একটা এগ ম্যাগি এবং একটা স্যান্ডউইচ। খুবই সুন্দর দেখতে লাগছিল, খেতেও ঠিকঠাক টেস্ট ছিল। খুব একটা ভালো ছিল না, বাট স্টিল ঠিকঠাক চলে যাওয়ার মতো। কিন্তু দামটা ছিল টু কস্টলি। এতটা বেশি দাম আমরা তখন ভাবতে পারিনি। তোমাদের তো আগেই বলেছিলাম যে পাহাড়ি এলাকায় খাবারের বা জিনিসপত্রের দাম একটু বেশি, কারণ ক্যারিং কস্টটা অনেক পড়ে যায়। কচুরিটার প্লেট ছিল 90 টাকা। ওইটুখানি তরকারি দিয়েছিল, স্যালাড আর একটু আচার দিয়েছিল, ওটাই 90 টাকা পিস। আমাদের ম্যাগিটা নিয়েছিল 100 টাকা আর স্যান্ডউইচটা নিয়েছিল 80 টাকা। দেখে কিন্তু খুবই গা করকর করছিল, কারণ 80 টাকায় এই প্লেন স্যান্ডউইচ মানে কোথাও পাই না। ইভেন আমাদের কলকাতাতেও গেলে এর থেকে বেটার স্যান্ডউইচ পাবো আরও কম দামে। পেট তো আমাদের ভরলই না, তাই আমরা দুজন মিলে আরেকটা ডিম টোস্ট অর্ডার করে নিয়েছিলাম। এটাও নিয়েছিল 90 টাকা। উপায় তো নেই, তাই খেতেই হবে, না খেলে ঘুরবো কী করে? আর পাহাড়ে ঘুরতে এসে বা বাইরে ঘুরতে এসে টাকার খেয়াল করলে কিন্তু হবে না, কারণ একটু আধটু বেশি খরচা হয়েই যায়। যেটা আমরা ভেবে আসি অ্যাকিউরেট সেটা হয় না। দেন ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে ঝপঝপ চলে এসেছিলাম নেক্সট ডেস্টিনেশনে। আর এইটার নাম হলো সিঙ্গেল ডেকার ব্রিজ বা মাওলিন লং ব্রিজ। তো যেটা তোমাদের ফটোতে আমি অলরেডি দেখিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু এখন দেখে নাও, নাহলে কিন্তু মিস করবে। তো ঢোকার পথেই ওখানে ওদের যারা স্টলের দোকান দিয়েছিল তারা আমাকে একটা ফল খেতে দিয়েছিল। আর ফলটা খাওয়ার পর আমার রিয়াকশানটা যা হলো বুঝতেই পারলে। 140 নয়, 550 ভোল্টের ঝটকা লেগেছিল। এতটাই টক ছিল যে বলার মতো নয়। তোমরা না খেলে বুঝতেই পারবে না। দেন বাঁদিকে ঢোকার মুখেই 10 টাকা করে স্টিক ভাড়া পাওয়া যাচ্ছিল, সেটাকে নিয়ে তুমি হেঁটে যেতে পারবে। তো সেটাকেও আমরা সবাই নিয়ে নিয়েছিলাম। দেন আমাদের লক্ষ্যের দিকে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আসলে কি, ওই ফলটা কিন্তু ওখানে বিক্রি হচ্ছিল। ওদের ওখানে কী ফল নাম বুঝতে পারিনি, বাট খেতে কিন্তু খুবই ভালো ছিল। টক তো প্রচুর। যারা টক খেতে পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে। ইভেন আমিও টক খেতে বেশিই পছন্দ করি, বাট স্টিল এটা ইনফিনিটি টক ছিল। তো যাওয়ার পথে এখানে যেতে গেলে তোমাদের 30 টাকা করে পার হেড টিকিট লাগবে। তো সেই টিকিট কাউন্টার এখানে একজন বসে থাকে, ওনাকে টিকিটের টাকাটা দিয়ে আমরা এগোতে থাকলাম। আর বাঁদিকে দেখলে অনেকগুলো স্টল বসেছিল, ওখানে তোমরা খাবারের জিনিসপত্র পাবে, লাইক জুস, বিস্কিট, মানে যত হালকা ফুলকা জিনিস সেগুলো ক্যারি করতে পারবে, সেগুলো তোমরা কিনে নিতে পারবে। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপও ছিল না, কিন্তু তার কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল বলে তাই জন্য একটুখানি স্লিপারি ছিল। এখানে তো যখন মেঘ তখন বৃষ্টি, যেখানে মেঘ যাচ্ছে সেখানেই বৃষ্টি। তাই আমরা যখন আগের ডেস্টিনেশনে ছিলাম সেখানে বৃষ্টি হয়নি, আবার এখানে যখন পৌঁছালাম তখন বৃষ্টি শেষ হয়ে গেছে। শেষ হয়েছে একদিকে ভালোই হয়েছে, নাহলে আমরা এনজয় করবো কী করে, আমরা ফটো ভিডিও তুলবো কী করে, আর নাহলে ভালোভাবে আমরা নেচারটাকেও দেখতে পাবো না। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। চলো তোমাদের ব্রিজটার এক ঝলক নিচ থেকে একটু দেখিয়ে দিই। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না? ভাবতেই অবাক লাগে কি সুন্দরভাবে ব্রিজটা মেনটেন করা আছে। এভাবেই যে গাছগুলো জড়িয়ে জড়িয়ে একে অপরের সাথে একটা ব্রিজ বানিয়ে ফেলবে, সেটা আমরা কিন্তু কেউ ভাবতে পারি না। এই যে নিচে জলগুলো দেখছো, এখানে কিন্তু মাছ আছে। আর জলটা এখন খুবই শান্ত, কারণ বর্ষাকাল সেরকম নয়, জলের স্রোতও সেরকম নেই, নাহলে এখান থেকে অঝোর ধারায় জল বয়ে যায়। যারা আগে গিয়েছিল তাদের থেকেই শুনেছি, তবে আমরা তো দেখতে পাইনি তাই বলতে পারবো না। তবে দৃশ্যটা কিন্তু সত্যিই অপূর্ব, দেখতে কিন্তু দারুণ লাগছে। যারা যারা গেছো অলরেডি তারা জানো যে কতটা সুন্দর এই জায়গাটা। আর প্রকৃতির মাঝে থাকতে কারই না ভালো লাগে বলো? তাই চারিদিকে সবুজের মাঝখানে এরকম একটা ফিলিংস সত্যিই অনবদ্য। জলটা শান্ত ছিল বলে আমরা পাথরের এদিক ওদিক করতে পারছিলাম, না হলে তো যেতেই পারতাম না এক সাইড থেকে অন্য সাইড, তাহলে আমাদের ব্রিজ হয়েই যেতে হতো। মিডিলেও আমি অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, সেগুলোও করা হতো না। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, শান্ত এরকম একটা মনোরম পরিবেশ, আর পাশ থেকে জল বয়ে যাচ্ছে। কি দারুণ না? কার না ভালো লাগে বলো? আমার তো এইসব জায়গায় খুবই সুন্দর লাগে, কারণ আমি এমনি একটু শান্তপ্রিয় মানুষ, তাই এইসব জায়গায় আমার একটু বেশি টানে। যাই বলো, প্রকৃতির কিন্তু অনেক রূপ। আমরা এক এক জায়গায় এক এক রকম প্রকৃতির রূপ দেখতে পাই। যত সুন্দরই দেখতে পাই না কেন, অন্য জায়গায় দেখলে মনে হয় এটা মনে হচ্ছে আরও সুন্দর।
আর এই গাছের ব্রিজটা এমনভাবে তৈরি, আমি ভিডিওটা শেয়ার করেছি এই ভিডিওতেই, তোমরা দেখো, সত্যিই অনবদ্য। মানে একের সাথে এক কীভাবে জড়িয়ে গাছটা ব্রিজ তৈরি করে ফেলেছে, সেটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর সবচেয়ে বড় কথা, 1-2 দিন নয়, বছরের পর বছর এরকমই হয়ে আছে। তাহলে ভাবো প্রকৃতির কতটা শক্তি। আমার তো এক কথায় সত্যিই সুন্দর লেগেছে। বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাহলে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার করতে পারবো। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এই গাছটার ভিডিও তোমাদের বলেছিলাম, সেটা দেখো অ্যাড করে দিয়েছি। তো দেখো গাছটা কীরকমভাবে তৈরি হয়েছে, দেখেই আশ্চর্য লেগে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিও দেখতে ভুলো না কিন্তু। অ্যান্ড কিপ স্মাইলিং।